নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথায় আছে, শব্দই ব্রহ্ম, নাদ নিনাদে পরিব্যক্ত জগৎ সংসার, কিন্তু নিঃশব্দ অপার। ইংরেজিতে শুধুই সাইলেন্ট, কিন্তু সংস্কৃতিতে মৌন কথার অর্থ যে কথা বলতে বা শব্দ করতে পারে না সে আর চুপ। আর নিঃশব্দ কথা মানে যাদের বা যেখানে শব্দ নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডে নিঃসীম শূন্যতাকে বুঝতে হলে মৌন হতে হবে। সোমবার হলো সেই মৌনতার তিথি। এবছর অর্ধকুম্ভের গুরুত্বপূর্ণ স্নান হল তৃতীয় শাহী স্নান, 20শে মাঘ 4 ফেব্রুয়ারি 2019 সোমবার, মৌনী অমাবস্যা। মাঘ মাসের মকর সংক্রান্তির পরে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। মহাশিবরাত্রির আগের শেষ অমাবস্যা হলো এই মৌনী অমাবস্যা। ঐতিহ্য অনুযায়ী এই তিথিতে সাধকরা মৌনব্রত পালন করেন, শাশ্বত জ্ঞানকে উপলব্ধি করতে পারেন। এই তিথিতে বলা হয় এই তিথিতে প্রকৃত সাধক কুণ্ডলিনীর জাগ্রত হতে পারে। এই দিন সূর্য ও চন্দ্র দুজনেই অবস্থান করে মকর রাশিতে। এই অবস্থানে চাঁদ থাকে 2.5 দিন। কথায় আছে, সহস্রবার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল মেলে, প্রয়াগের অর্ধকুম্ভ স্নান করলে সেই একই ফল মিলবে এই মৌনী অমাবস্যাতে। বন্ধুরা, আজকের আলোচনা করব আপনাদের সঙ্গে কর্মফল থেকে মুক্তি পেতে মৌনী অমাবস্যা তিথিতে কি কি করবেন, কি করলে আপনার ধনযোগ, নানা সমস্যা থেকে মুক্তি, ইচ্ছা পূরণ, মানসিক সমস্যা থেকে মুক্তি ঘটবে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে চন্দ্রকে চিত্তের অধীশ্বর বলা হয়। অমাবস্যার রাতে চন্দ্র লুপ্ত হয়ে যায়। যেসব জাতকের নেতিবাচক চিন্তাধারা থাকে তাদের উপর অশুভ শক্তির প্রভাব তাড়াতাড়ি পড়ে। অমাবস্যার রাতকে ভূত, প্রেত, পিশাচী, অতিপ্রাকৃতিক জীব, নিশাচর জীব জন্তু আর দানবদের রাত বলে মানা হয়। সাধারণত এই সব শক্তি অমাবস্যার রাতে বেশি সক্রিয় হয়ে ওঠে বলে ধরা হয়। তবে বন্ধুরা, সবই বিশ্বাসের বিষয়। অমাবস্যার রাতে তাই সাবধানে থাকা খুবই জরুরি। এই দিন এই কয়েকটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার জীবনের সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। এখন বলবো বন্ধুরা, কি সেই মুক্তির পথ। পিতৃকুলের প্রসন্নতার জন্য গরিব ব্রাহ্মণদের ভোজন করান, গরিব মানুষদেরকে ভোজন করান। তাদের কৃপা যদি পড়ে তাহলে আপনার ধনযোগ সৃষ্টি হবে। ধনলাভের জন্য আপনি লক্ষ্মীর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পদ্মবীজের তৈরি মালা দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করুন। সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়িনী মন্ত্রপুতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্র জপ করলে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। কোনো ইচ্ছা পূরণের জন্য শিবলিঙ্গের উপর পঞ্চামৃত ও বেলপাতা দিয়ে পূজা করলেও অসম্ভব ভালো ফল পাবেন। এবং সঙ্গে রুদ্রাক্ষের মালায় যদি ওম নমঃ শিবায় আপনার যতবার চায় মন ততবার জপ করুন, অবশ্যই শান্তি মিলবে। এই তিথিতে যদি মাছেদের আঠার গুলি খাওয়ান, অনেক আর্থিক ও মানসিক সমস্যা দূর হয়ে যাবে। সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপ ঘরের ঈশান কোণে জ্বালান এবং সেই প্রদীপের তুলো যেন এমনি তুলোর বদলে লাল সুতো ব্যবহার করা হয় এবং তাতে এক সামান্য কেশর দিলে অবশ্যই শুভ ফল পাবেন। আধ্যাত্মবাদে বিশ্বাস যারা, তারা এই পূর্ণ তিথিতে মৌনব্রত পালন করেন জীবনের সব আকাঙ্ক্ষা ও মোহ ও ইন্দ্রিয়কে নিজের অধীনে রাখার জন্য। তাই আপনিও যদি করেন তাহলে আপনার সমস্ত মন কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে। এই তিথিতে
কথিত আছে দেবতারাও স্বর্গ থেকে নেমে আসে পূর্ণ স্নানের সেই অবস্থানে, অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী এই ত্রিবেণী সঙ্গমে। ফলে কর্মফল থেকে মুক্তির জন্য যদি এই ত্রিবেণী সঙ্গমে কেউ এই তৃতীয় শাহী স্নান করেন, তাহলে সেই পুণ্যার্থীর জীবন থেকে অনেক পাপ মোচন হয়ে যায়, তার কর্মফল থেকে সে মুক্তি পায়। এই তিথিতে উপবাস যদি করেন, অথবা উপবাস না পারলেও যদি দিনান্তে যদি নিরামিষ খান, তাহলেও শুভ ফল পাবেন বন্ধুরা। তবে বলবো, নেশা ও মদ্যপান থেকে একেবারেই দূরে থাকবেন। পারলে বাড়ির কাছাকাছি কোনো দেবালয়ে এই মৌন অমাবস্যার দিন পূজা অবশ্যই দেবেন। তবে সেক্ষেত্রে বলবো, সঙ্গে পূজার সামগ্রী, ধূপ ধুনা এগুলো রাখবেন, তাহলে সেখানে যেতে কোনো সমস্যা হবে না। পারলে দিনের বেলাতেও পূজা দিতে পারেন। তো বন্ধুরা, এই গেল মৌন অমাবস্যার তিথিতে এই বিশেষ ক্রিয়া করলে আপনার জীবনের সুখ, শান্তি, অর্থ সবই ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।